অমোঘ বস্তু। কত প্রাণী জীবনের প্রায় গোটা অস্তিত্বকেই যে প্রায় পদ্মপাতায় জলের ভঙ্গিতে ধরে রাখে এই দু অক্ষরের ছোট শব্দটি, তার ইয়ত্তা নেই। মানুষ তো বটেই, তার সঙ্গে এই তালিকায় জুড়ে যায় অক্টোপাস, ডলফিন, শিম্পাঞ্জি বা কুকুরের মতো প্রাণীদের নামও। কিন্তু জীবনের ঘটে যাওয়া অতি সূক্ষ্ম সামান্য ঘটনাও মৃত্যু মনে রেখে দিতে পারে এমন প্রায় অবিশ্বাস্য কাণ্ডটি একমাত্র হাতি ছাড়া আর কোনো প্রাণীর মধ্যেই দেখা যায় না চট করে। বিষয়টি এতটাই বহুদা বিস্তৃত যে দুর্দান্ত স্মৃতিশক্তিকে বোঝাতে ইংরেজি ডিকশনারিতে একটি শব্দ রয়েছে, এলিফ্যান্টস মেমোরি। এই পৃথিবীতে মোট 3 প্রজাতির হাতি রয়েছে, আফ্রিকান বুশ এলিফ্যান্ট, আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট এবং এশিয়ান এলিফ্যান্ট। 30 লক্ষ বছরেরও বেশি সময় আগে এশীয় হাতির প্রজাতি ধারাটি অপর শাখা থেকে আলাদা হয়ে যায়। শুধু স্মৃতিশক্তি নয়, হাতির চিন্তা করার শক্তিও প্রখর। তারা পরিকল্পনা করে বিভিন্ন রকমের বস্তু ব্যবহার করে উদ্দেশ্য সাধনের জন্য। বনে ঘুরতে গেলে হাতির দলের কাউকে না কাউকে গাছের ছোট ডাল ভেঙে ঝাড়ুনের মতো ব্যবহার করে গা থেকে মাছি তাড়াতে দেখা যায় হামেশাই। হাতিরা বিদ্যুতায়িত বেড়ার উপর গাছের ডাল ইত্যাদি ফেলে তাকে অকেজো করে পেরিয়ে যেতে পারে, অর্থাৎ তারা মনের মধ্যে ভবিষ্যতের ছবি গড়ে কর্মপদ্ধতি সাজাতে সক্ষম। অতীতও তারা সহজে ভোলে না, সেই অতীতের স্মৃতিতে কখনো কখনো আবার মিশে থাকে ভবিষ্যতে প্রতিশোধ নেওয়ার বীজও। স্মৃতির তাড়না হাতিকে প্রতিশোধ প্রবণ করে তুলতে পারে। অসমের এক হাতির মালিক তাকে একজনের কাছে রেখে দীর্ঘদিনের জন্য চলে গিয়েছিলেন। অস্থায়ী পালকটি হাতিটিকে শারীরিক নির্যাতন করত। মালিক ফিরে আসতেই সেই হাতি তার প্রতিশোধ নেয়। পায়ের বাঁধন ছিঁড়ে প্রথমে হত্যা করে সেই অস্থায়ী পালককে, তারপর মালিককে আজীবনের মতো পঙ্গু করে দিয়ে সে পালিয়ে যায়। শুধু প্রতিশোধের না, সুখের স্মৃতিও জোরালো হয় হাতির। অনেক সময় কোনো দল দুভাগ হয়ে দূরে চলে যায়, তারপর বহু বছর বাদে হঠাৎ দেখা হওয়ার পর একে অপরকে যেভাবে অভিবাদন জানায় তা এক দেখার মতো দৃশ্য। একটি হাতির স্মৃতি তার বেঁচে থাকার চাবিকাঠি তো বটেই, তবে শুধু তারই নয়, হাতির প্রখর স্মৃতির কারণে কখনো কখনো বেঁচে থাকতে পারে গোটা হাতির পালও। এই হাতির পালের একটি মাতৃতান্ত্রিক কাঠামো রয়েছে, যার নেতৃত্বে সাধারণত থাকে একটি বয়স্ক মহিলা হাতি। এই নেত্রী হাতিরাই বছরের পর বছর ধরে রীতিমতো স্মৃতিশক্তিকে ব্যবহার করে বেঁচে থাকার প্রশিক্ষণের একটি স্কুলই তৈরি করে ফেলে, যা সংশ্লিষ্ট পালের বাকি হাতিদের বন্য পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে।